প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन তোমাদের সাথে আবারো চলে আসলাম তোমাদের প্রিয় পেজ কিশোর বাতায়ন থেকে। আজকের একটি চমৎকার দিন, কেমন যেন একটা খুব গ্লোমি একটা আবহাওয়া, একদম না শীত না গরম, মানে বাইরে প্রচন্ড কুয়াশা কিন্তু শীত শীত একটা ভাব, বাট অনেকেরই শীত হয়তো লাগছে না, রাইট? ওকে, তোমরা সবাই কেমন আছো? ক্লাস দেখতে পাচ্ছ কিনা? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে। তোমাদের প্রিয় ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে আছে আমি তোমাদের মাসুদ হাসান স্যার, রাইট? তোমরা সবাই আছো কিনা? কে কোথা থেকে আছো সবাই দেখতে পাচ্ছ কিনা? ইয়েস, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে জয়েন করেছো। তোমরা যেটা করো, সবাইকে নক করে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, সবাইকে জানিয়ে দাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস স্টার্ট। আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ৮ নাম্বার ক্লাসে চলে আসলাম। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আমরা যদি বলি ১, ২, ৩ করে, তাহলে এটা হচ্ছে ৮ নাম্বার ক্লাস। এবং আজকে আমরা তোমাকে পড়াবো গত ক্লাসের পরে, অর্থাৎ গত ক্লাসে যা পড়ানো হয়েছিল তার পরের যে একটি টপিক, সেটি হচ্ছে তোমাদের এই যেটিকে বলা হয় সংখ্যা পদ্ধতির বিয়োগ আজকে পড়াবো। সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকটি সব সময় তোমার পরীক্ষায় আসে, একদম মনে করো যে কি বলে এটাকে, তোমার সব বোর্ড প্রশ্নে আসে, কলেজের পরীক্ষাগুলোতে আসবে, সবগুলোতে ইনশাআল্লাহ সে জায়গায় দেখবো। ইয়াস, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছো, আমাদের হৃদয় আলী আছো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে আছো, তারপরে হচ্ছে আজহারুল ইসলাম নিউটন তুমি আছো, ইয়াস, অ্যান্ড তামান্না আক্তার আছো, তারপরে মেহেজাবিন রুহি আছো, স্বপ্নের রাজকুমার আছো, তারপরে হচ্ছে জান্নাতুল নুরি আছো, ইয়াস, হুমায়ুন আঞ্জুম মাইসা আইসিটি, ওকে গুড, অ্যান্ড আজহারুল ইসলাম নিউটন আজকাল আমাদের ক্লাসে চলে আসছে, থ্যাংক ইউ। মিম আক্তার, ইয়াস আমি ভালো আছি মিম, তুমি কেমন আছো? তুমি কোথা থেকে আছো? কোন কলেজ থেকে জয়েন করেছো? রাইট, আমরা সবাই জানো যে সবার সাথে একটু কুশল বিনিময় করি, সবার সাথে একটু জানি তোমরা সবাই কে কেমন আছো, কোথা থেকে আছো। জানার পর যেটা হবে যে আমাদের ক্লাসে চলে যাবো। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক পড়াবো বারবার, এই জন্য বলছি। আজকে আমি সৃজনশীল প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা যদি সময় পাই তাহলে করে ফেলবো, কারণ আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি একটা ক্লাস লাগবো, যেখানে তোমার মনে করো একদম ওই যে আমার মনিটরে দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে যদি প্রশ্ন দেখতে পারো, সাথে যেন উত্তর দেখতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে, সব কটা চ্যাপ্টার ক্লাস নিচ্ছি এক এক করে, এবং এগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে, কি ধরনের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে নৈর্ভিত্তিক কয়টা আসে। তোমরা জানো যে নৈর্ভিত্তিক তোমাদের 25 মার্কস থাকে তোমাদের বোর্ড কোশ্চেনে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই মিলে আমরা ক্লাসটি করছি। এখানে দেখছি আমাদের রাকিবুল হাসান হচ্ছে গভর্নমেন্ট এসএ কলেজ নোয়াখালী থেকে আছো। হাই রাকিবুল, তুমি কেমন আছো? অ্যান্ড ওভি আছো, ওয়ালাইকুম আসসালাম ওভি। তামান্না আক্তার, তারপরে হচ্ছে নুরেন তাসফিয়া অ্যান্ড ভিকারুল স্কুল থেকে আছো। সিরাজুল নামিরা, তুমি কেমন আছো? আর আমাদের বরাবরের মতো আল মাহাদি আছে, মোহাম্মদ সালে আল মাহাদি চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু আজকে ক্লাসে সে জয়েন করে ফেলেছে। হাজি অ্যাডভোকেট উসমান গনি মডেল কলেজ থেকে জয়েন করেছো। এই যে তোমাদের মাধ্যমে এই যে জানতে চাই, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমি দেখি যে আমাদের স্টুডেন্টরা কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করছে। বাই দিস টাইম তোমরা যেটা করো, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। অর্থাৎ আমি যে টপিকগুলো একটা একটা করে পড়াবো, সেই টপিকগুলো এখন থেকে একদম ভালো করে মানে লিখে কাজ করতে হবে। তোমরা জানো যে আমি প্র্যাকটিস বেস ক্লাস করাই, মানে মনে করো একটা ক্লাস। ইয়েস, অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি। রুদ্র দাস তুমি জিজ্ঞেস করেছো, ইয়েস আমি ভালো আছি। কোন ক্লাসের ক্লাস চলছে? ও আচ্ছা, এটা হচ্ছে একাদশ শ্রেণীর, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদেরও বলতে পারো যে এইচএসসির ক্লাস চলছে। এইচএসসির আইসিটি অর্থাৎ এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস চলছে। ইয়াস রাজদাস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইয়াস, বলতে না বলতে আমাদের মাঝে কিন্তু চলে আসছে কোচি বাহাদুর। ইয়াস কোচি বাহাদুর, তুমি কেমন আছো? মির্জা বৃষ্টি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড সোনিয়া আহমেদ, হ্যালো স্যার, হ্যালো, তুমি কেমন আছো? অ্যান্ড আন্না এম এ আন্না স্যার, আছি তো। ইয়াস, তুমিও আছো আন্না। অ্যান্ড হ্যাপি আক্তার আছো, সুনামগঞ্জ থেকে আছো। মাইনসিং থেকে আছো মাহমুদ আলম। ইয়াস, আমাদের কোচি বাহাদুর, সরি ফর লেট, ডোন্ট বি লেট। কোচি বাহাদুর তুমি এসছো, আমি স্যার নমস্কার, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে। ও তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকেও নমস্কার। এটা হচ্ছে আমাদের মর্ম, তাই তো? আমার নামটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি। ইয়াস, আমাদের পি এ শিমুল খান পলাশ, সেও রেগুলার স্টুডেন্ট, আমি ভালো আছি। সিফাত তাসলিম সাকিব, সিফাত হাসান সাকিব তুমি কেমন আছো? ইয়াস, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম থেকে হচ্ছে আব্দুল কাইয়ুম আছো। আর ক্লাসের শুরুতে মানে যেটা বলছি, ক্লাসটি শেয়ার করে দাও,
আমরা আর এই কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করব। ক্লাসটি শেয়ার করে খাতা কলম নিয়ে, সাথে যদি ক্যালকুলেটর থাকে সেটা নিয়েও বসো, কারণ আমি তোমাদের সাথে আজকে আমি নাম্বার সিস্টেমের বিয়োগ নিয়ে কথা বলবো। তার আগে আমাকে একটু বলো, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির যোগ তো পারো না? সব ধরনের যোগ পারো? মানে অর্থাৎ আমরা বাইনারি যোগ শিখেছি, অক্টাল যোগ শিখেছি, হেক্সাডেসিমাল যোগ শিখেছি। সবার জন্য বলি যে তৃতীয় অধ্যায়ের লাইভ ক্লাস 7, অর্থাৎ গত তোমার মনে করো বুধবারে যে ক্লাসটা নিয়েছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। যে ক্লাসটাতে আমি সংখ্যা পদ্ধতির সকল যোগ একটা মাত্র মেথডে, একটা মাত্র নিয়মে শিখিয়ে দিয়েছি। তোমরা সেই ক্লাসটাকে দেখেছো? এই যোগ কি পারো সবাই? যোগ, ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম ফ্রম কিশোরগঞ্জ থেকে। নুর আলম, তুমি কিশোরগঞ্জ থেকে আছো। কুমিল্লা থেকে আমাদের সাব্বির আহমেদ আছে। মামুন ভাই আসসালাম আলাইকুম। সিফা হাসান হচ্ছে মামুন ভাইকে সালাম দিয়েছে। মামুন ভাই ভালো আছে? মামুন ভাই আমাদের পেছনে আছে ইনশাল্লাহ। ওকে, আমার মামুন হচ্ছে আমার ছোট ভাই। ও তোমাদের কি বলো যে আমার প্রাণের ছোট ভাই বলতে পারো। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, অনার্স ফাইনাল ইয়ার। ওকে, এখন মাস্টার্স করছে অবশ্য, কারণ ওই যে কোভিডের কারণে তোমার মনে করো অনার্স পরীক্ষাটা হয়নি। দোয়া করার জন্য তার পরীক্ষা খুব দ্রুত শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ স্যার, আপনার সহজ পদ্ধতি বোঝানোর জন্য আমরা খুব ভালো পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো বুঝতে পেরেছো, এই জন্যই গুড, ভেরি গুড। আমরা যখন এই যে স্যার সব টাইপসের যোগ পারি, ইয়াস, সব টাইপের যোগ পারি, ইয়াস পারি। থ্যাংক ইউ সো মাচ। এই যে ইয়েস স্যার পারি, থ্যাংক ইউ। নাদিরা লসিবা আতিকা, ও নাইস নেম, নাদিবা লসিবা। ওকে, অ্যান্ড নাহারপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে আছো হচ্ছে আমাদের দেব রয় অ্যান্ড সামিয়া জাহান সুরভি। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, দেখি কারা কারা পারো। যে কত ক্লাসের কোশ্চেনটা, মানে কত ক্লাসের যোগ বিয়োগগুলো কারা কারা পারো। একটু টেস্ট নেই, হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে, একটু টেস্ট নিব। তারপরে এখান থেকে 2-1টা যোগ ডিফারেন্ট টাইপের সেটা করবো। তারপরে বিয়োগ নিয়ে আলোচনা করবো। অ্যান্ড তারপরে খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, টুস কমপ্লিমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো। সো তোমরা যারা মানে টুস কমপ্লিমেন্ট পারো না, টুস কমপ্লিমেন্ট এমনও অনেকে আছে সেকেন্ড ইয়ারে অনেকে টুস কমপ্লিমেন্ট পারে না। সো যারা টুস কমপ্লিমেন্ট পারো না, আজকে তাদেরকে টুস কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, এগুলো শিখিয়ে দেবো। যাক, তোমাদের জন্য প্রথম একটা কোশ্চেন করি, দেখি কারা কারা এই মুহূর্তে পারো। আমি একটু দেখতে চাই, আমার আশা করি দেখতে পাচ্ছ সবাই, কারো যদি কোনো প্রবলেম না থাকে। আচ্ছা যাও, খুব সহজে একটা যোগ দিলাম, আমাকে এই যোগটার অ্যান্সার বলো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ইয়াস, দেখতে পাচ্ছ এবং দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। এই যোগটার অ্যান্সারটা আমাকে একটু বলো। ওকে, দুপুরে খাইছেন? আরিয়ান আশরাফুল ইসলাম, স্যার দুপুরে খাইছেন? ইয়াস, আমি দুপুরে খেয়েছি। তবে আমার কাছে যেটা মনে হয়, এখন থেকে এই ধরনের কোনো কোশ্চেন আমরা কাউকে করবো না। আমরা মনে আছে যে কোনো স্যার দুপুরে খাইছেন, হ্যাঁ লাঞ্চ করেছে, একটা ভদ্রতা অফকোর্স। বাট ওই যে অনেকে জিজ্ঞেস করে কি খাইছেন, কি দিয়ে খাইছেন, নো, এই ধরনের প্রশ্ন করা যাবে না, রাইট? হ্যাঁ ইয়াস, আমি লাঞ্চ করেছি, থ্যাংক ইউ সো মাচ। বাট কি দিয়ে খেয়েছি, কি খেয়েছি, এগুলো প্রশ্ন করো না। থ্যাংক ইউ সো মাচ, গুড। ওকে, আমি আমার ক্লাসটাতে শুধুমাত্র যে তোমাকে কি বলেছি, তোমাদের পড়াশোনা শেখাবো, নট লাইক দ্যাট। পাশাপাশি আমি যেগুলো ভালো মনে করি সেই জিনিসগুলো তোমাদের শেখাবো। ইয়েস, আই হ্যাভ জয়েন ফর দিস। ইয়েস, তুমি জয়েন করেছো ফ্রম দিস ডে। ও, আজকে থেকে তুমি জয়েন করেছো। নিলয় মীর, ভালোবাসা আরেকটা মাসুদ স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই চাঁপাইনবাবগঞ্জ থেকে তুমি কেমন আছো? তোমাদের চাঁপাইনবাবগঞ্জের হচ্ছে রাকিব ভাই আছেন আমাদের এখানে, তোমাদের পুলিশ সুপার রাকিব ভাইকে আমার সালাম দিয়ে দিও। ওকে, আমার ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাসরিফ মাহবুব, অনেক ধন্যবাদ। ইয়াস, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করছো। আমি এটার অ্যান্সারটা একটু বলি। স্যার পারি না, আমি লাস্ট 2টা ক্লাস করি নাই। ইয়ামিন আহমেদ, লাস্ট 2টা ক্লাস যদি না করে থাকো, তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা এখন আমার সাথে করবা। তারপরে যেটা করবা, এর আগের ক্লাস লাইভ ক্লাস 7, এটা আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান অথবা কিশোর বাতানের কানেক্ট নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তুমি সেখান থেকে কিন্তু দেখে নিবা। ইয়েস, আমাদের অনেকের উত্তর হয়ে গিয়েছে। মিজান, তোমার উত্তর হয়নি, এটা বাইনারি যুগের কথা বলেছিলাম। আমাদের রাফিদের উত্তর, তারপরে আমাদের সাদমান সাকিবের উত্তর, সাদিয়ার উত্তর, তারপরে হচ্ছে অলোক সাহা, নমিমা সুলতানা, আই এম সরি ননিমা সুলতানা, তোমার নামটা নমিনা বলে ফেলেছিলাম। স্যার অঙ্কগুলো খুব ইজি, এমন ওদের পিএ মানে সিস্টেমটা খুব ইজি না পলাশ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সিরাজুল নামিরা, থ্যাংক ইউ। অ্যান্ড লসিবা আতিকা, থ্যাংক ইউ সো মাচ। না, লসিবা আতিকা তোমার অ্যান্সারটা মনে হয়নি। মিতু আক্তার, শামসুন নাহার, তারপরে কোচি বাহাদুর, অ্যান্ড জি স্যার ডাউনলোড করে রাখছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি তো আপনার গত ক্লাস করি নাই, গত ক্লাসটা একটু করে নিব। ওই ক্লাসটাতে ম্যাজিক মেথড শেখানো হয়েছে, অর্থাৎ মাত্র একটি নিয়মে সকল সংখ্যা পদ্ধতির যোগ। আমি এইগুলো আজকে, যারা আগের ক্লাসগুলো করো নাই, কেউ একজন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দাও,
অথবা কিশোর বদলের লিঙ্কটা এখানে দিয়ে দাও, তাহলে যেন সেই লিঙ্কে যেয়ে যেন পাওয়া যায়। অথবা গত ক্লাসের লিঙ্কটা যদি কেউ পাও সেটা লাইভ ক্লাস 7 লিখে এখানে শেয়ার করে দাও, তাহলে যেটা হবে যে নাহিদ তুমি কেমন আছো বাবা, নাহিদ একটু শেয়ার করে দাও তো, অথবা রিপন পাল যে গত ক্লাসের ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে যে একটি সহজ পদ্ধতিতে যোগ সেটা একটু তৈরি করে দাও, মানে শেয়ার করে দাও, তাহলে তারা সেই ক্লাসটা দেখে নেবে। বাট আফসোস করো না, মানে করো যে সেখান থেকে দেখে যদি না পারো আমি আবার ক্লাস দিব, আমি তোমাকে বলছি যদি না পারো আমি আবারও ক্লাস দিব, কিন্তু আজকে যদি আবার রিপিট করি তাহলে দেখা যাবে তোমাদেরই প্রবলেম হবে, পুরো একটা ক্লাস চলে যাবে। রাইট, অনেকের উত্তর এটা হয়েছে। এবার আরো দেখি একটু, এটা হচ্ছে অক্টাল যোগ দিচ্ছে তোমাদের 75577666753 মনে করে যাও, একটু বড় বড় দিচ্ছি। এটা হলো অক্টাল যোগ। এই অক্টাল যোগের অ্যান্সারটা বলো খুব দ্রুত, অক্টালের অ্যান্সারটা বলবো তারপরে কাজ করব। ওকে, আর একটু পরে আমি আরেকটা জিনিস শিখিয়ে দিব যে এখান থেকে এমসিকিউ কি আসে খুব দ্রুত আমরা। ওকে, আমাদের ইয়েস পুলিশ সুপার রাকিব স্যার হচ্ছে আমার পরিচিত, রাকিব ভাই হচ্ছে আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি একসাথে, ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, যেটা হচ্ছে অপরাধ বিজ্ঞান। রাকিব ভাই হি ইজ সুপার ব্রিলিয়ান্ট ফ্রম IBA থেকে কিন্তু পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো অনেকেই যারা গত ক্লাসটি মিস করেছো তারা এই দেখো এই চ্যানেল থেকে লিঙ্কটা শেয়ার করে দিয়েছে। স্যার আমার কমেন্ট পড়েন না, বায়োলজি তোমার কমেন্ট আমি পড়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার কপালটাই খারাপ, বায়োলজি ক্লাসও একটা কমেন্ট পড়েন নাই। আচ্ছা, তোমার এই যে কমেন্ট পড়ে দিলাম তোমাকে, সেটা হচ্ছে আমাদের অমিত সাধু, তুমি কেমন আছো? এই অমিতের উত্তর পড়ে দিলাম, ননিমার প্রশ্ন কমেন্টে পড়ে দিলাম। স্যার ইউটিউব চ্যানেলের নাম মাসুদ হাসান, সব ক্লাস পেয়ে যাবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। রাইট, আমি এটার উত্তর চাচ্ছি এখন। আমাদের 2 নম্বর এটা অক্টাল যুগের উত্তর, আমাদের ফারজানা মাইশা উত্তর দিয়েছো, সাবিহা তাবাসসুম উত্তর দিয়েছো। তারপরে হচ্ছে স্যার আপনি অনেক ইজি করে বোঝান, থ্যাংক ইউ সো মাচ ফাহাদ বাপ্পি, তোমরা অনেক ইজি করে মেন্টালি প্রস্তুত থাকো বোঝার জন্য, তাই এটা সম্ভব হয়। স্বপ্নের রাজকুমারের উত্তর সঠিক হয়েছে, মিফতাউল জান্নাহ উত্তর সঠিক হয়েছে। শ্রাবণ মেঘ, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ মেঘের দিন, তাই না? ওকে, একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল তার সেই কন্যার দেশ। শ্রাবণ মেঘের দিন সিনেমার গান না মনে হয় ওইটাই। গত ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ইয়ামিন, দোয়া করো যেন আরো ভালো ক্লাস নিতে পারে, তোমরা সত্যি অসাধারণ, কারণ এই অসাধারণ মানসিকতা নিয়ে তোমরা ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রায় একটি কথা বলি, আমরা যারা এই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি তাদের বিরাট একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে আমরা যদি এই কোয়ালিটি সম্পন্ন তোমার মনে করো এই CDEF, ওকে, ABCD, ওকে, দেখি কারা কারা এই হেক্সাডেসিমাল যোগটা পারো। যেটা বলছিলাম যে কোয়ালিটি সম্পন্ন যদি ভিডিওগুলো আমরা দেখতে থাকি তাহলে দেখবা ওই যে বাজে কন্টেন্ট যেগুলো হচ্ছে, মানে আমি মাঝে মাঝে খুব মন খারাপ হয়, কিছু মনে করো না, বহির্বিশ্ব কি দেখছে জানি, বাংলাদেশের মানুষের এই যে নিম্নমানের কন্টেন্ট, নিম্নমানের গান, নিম্নমানের টিকটক ভিডিও, এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হচ্ছে, তার মানে আমাদের টেস্ট কি আসলে এরকম? নো, আমাদের টেস্ট এরকম না। তাহলে যেগুলো করতে হবে, কিছু মনে করবো না, এগুলোকে আস্তে আস্তে করে আনফলো করতে হবে, ওগুলোর দিকে তাকানো যাবে না, ওগুলো দেখাও যাবে না, তাহলে দেখবে যে খারাপ কন্টেন্ট একসময় নাই হয়ে যাবে, আর এক সময় মনে করো যে ভালো কন্টেন্ট চলে আসবে, এবং তোমরাও তখন ভালো কন্টেন্ট, পরবর্তী যে জেনারেশন আছো ভালো কন্টেন্ট বানাইতে উৎসাহিত হবা। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মনের মধ্যে 2 ধরনের, তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা করো, বাই দিস টাইম আমি একটু কথা বলছি। আমাদের মনের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি আছে, একটা হচ্ছে সুপ্রবৃত্তি আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি, মানে ভালো দিক খারাপ দিক। আমি যদি ভালো কাজ করি, সারাদিন ভালো কথা বলি, ভালো কাজ করি, কারোর সাথে বেয়াদবি না করি, মারামারি হানাহানি না করি, কাউকে না ঠকাই, জেলাসি না করি, আমি যদি হিংসা না করি, মানুষ, মোট কথা হচ্ছে যত খারাপ দিকগুলো আছে সেগুলো যদি চর্চা না করে ভালো দিকগুলো চর্চা করি, তাহলে ভালো গুণটা তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, খারাপ দিনটা আস্তে করে ঢেকে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। আবার তুমি যদি মনে করো যে মিথ্যা কথা বলো, দুষ্টামি করো, খারাপ কিছু করো, মারামারি করো, কাটাকাটি করো, চুরি করো, বদমাইশি করো, আরো অনেক কিছু করো, তখন দেখা যাবে যে খারাপ দিকগুলো একদম তোমার চরিত্রের মধ্যে ফুটে উঠবে, ভালো দিকগুলো নাই হয়ে যাবে। তাই তুমি ভালো মানুষ হবা নাকি খারাপ মানুষ হবা, ইট ডিপেন্ডস অন ইউ। আল্লাহ তাআলা তোমার মধ্যে দুইটাই দিয়ে দিয়েছে, তুমি চাইলে খারাপ হতে পারো, তুমি চাইলে ভালো হতে পারো। তাই যেটা বলবো যে পড়াশোনার পাশাপাশি এই যে এই গুণগুলো একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যা যা দরকার সেগুলো করতে হবে, অর্থাৎ ভালো জিনিস চর্চা করতে হবে, ভালো দেখতে হবে, ভালো পড়তে হবে, ভালো শুনতে হবে, ভালো খেতে হবে, ভালোভাবে চলাফেরা করতে হবে, এলাকায় মুরব্বীদের দেখলে সালাম দিতে হবে,
তাই না? বাচ্চাদেরকে আদর করতে হবে, বাবা মাকে হেল্প করতে হবে। এই জন্য এগুলো যখন শিখে যাবে দেখবে আলটিমেটলি তুমি ভালো কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ফোনের চার্জ শেষ বি, আচ্ছা বাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসের টাইমে শেষ। আচ্ছা দেন হচ্ছে যে হেক্সা আমাদের অনেক উত্তর দিয়েছে 179 বিসি, থ্যাংক ইউ সো মাচ। নিকোলা টেসলা তার উত্তর সঠিক হয়েছে। আমাদের পলাশ তুমি অ্যান্সারটা আরেকবার ঠিক করে দেখো তো। ওকে, নুসরাত জাহান রিয়া উত্তর দিয়েছে 179 বিসি। সামি আমাদের সাবমান সাকিব 179 বিসি, অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। স্যার এখন আমি কি করব, এই ক্লাসটা করব নাকি গত ক্লাসটা দেখব? অবশ্যই এই ক্লাসটা করবো, কারণ এই ক্লাসে ডিফারেন্ট টপিক দেখানো হবে। সেই টপিকের সাথে আগের কিছু লাগলে আমি তোমাকে বুঝাবো, সো এই ক্লাসটা অবশ্যই তুমি করবা। আর আগেরগুলো তখন তুমি আবার সিরিয়ালি দেখে নিবা, তখন তোমার কাছে অনেক ইজি লাগবে। কুইট করবা না। যখন থেকে ওই যে মানুষ বলে না, আমার মুরব্বীরা মাঝে মাঝে বলেন আমাদের দিনে আমাদের সময় এটা ছিল, আমাদের সময়, আরে না বাবা, তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার দিন, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবা ততদিনই তোমার দিন। আমার দিন আর তোমার দিন বলতে কিছু নাই, তাই না? ওই ক্লাসটা মিস করছে বলে আজকে এই ক্লাসটা মিস করে ফেলবা, আলটিমেটলি দেখবে কোনোটাই তোমারই হবে না। যে যারা একবার ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ও আচ্ছা শিমুল উত্তর অক্লান্ড, ওয়ালাইকুম আসসালাম আয়েশা, ইতিমধ্যে আয়েশা চলে আসছো, অনেক ধন্যবাদ। ইয়েস, ওকে, এবার চলো এইখান থেকে কয়েকটা গ্রেট গ্রেট কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো এমসিকিউতে আসে। এটা তুমি জানো, পরীক্ষা এমনি বলবে অক্টালে 7 এর পরের সংখ্যাটি কত? তাহলে অক্টালে 7 এর পরের সংখ্যাটি তার সাথে এক যোগ করো, 7 আর 1 8, 8 কি 8 এর চেয়ে সমান? ইয়াস সমান, তাহলে বিয়োগ করবা 0, হাতে আছে 1। নিশ্চয়ই এই পদ্ধতিটা মনে আছে, আমি বলেছিলাম অত্যন্ত লাইভ ক্লাস 7 এ মাত্র একটি সংখ্যা পদ্ধতি, মানে একটি নিয়মে সকল সংখ্যা পদ্ধতির যোগ দেখিয়ে দিয়েছিলাম। তাহলে 7 এর পরের সংখ্যাটি 10। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 7 ইন অক্টাল, 7 ইন অক্টাল, মানে অক্টালে 7 এর পরের সংখ্যাটি কত? তার মানে 0 0 1। নিশ্চয়ই তুমি জানো যে কিভাবে আমি করেছি, সেটা তো এখন আর যাচ্ছি না। এটা হচ্ছে নেক্সট নাম্বার টাইপের যদি প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 277, তখন যেটা করবা সেটা হচ্ছে 003। এটা হচ্ছে 277 এর পরবর্তী সংখ্যা হচ্ছে এটা। গুড, ভেরি গুড। এন্ড তোমার যদি কখনো এরকম বলে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ, তোমার মনে করো 177, এটার মানে কিন্তু 0020। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন কিন্তু অর্থাৎ তোমার একটা এমসিকিউতে তুমি পাবাই পাবা। ওকে, এবার পরেরটা দেখো। আমরা আজকে যেটা করবো, আমি আবারও বলছি, এইচএসসির আইসিটি পড়াচ্ছি, সংখ্যা পদ্ধতির বিয়োগ করাবো এবং টুস কমপ্লিমেন্ট অবশ্যই খুব ভালো করে করাবো। ওকে, এবার দেখো অনেক সময় হেক্সাডেসিমাল আসে। হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ এফ? নেক্সট নাম্বার মানে এফ এর পরের সংখ্যাটি হেক্সাডেসিমালে, সেটা কত বের করতে হবে। তাহলে কি এফ এর সাথে এক যোগ করো, 15 আর 1 16। 16 কি 16 সমান মানে বড় না সমান? হ্যাঁ, তখন সমান হলে কি হয় নিশ্চয়ই জানো, 0 যতবার বিয়োগ তত হাতে। তাহলে এফ এর পরের সংখ্যাটি হচ্ছে 10। এফ এর পরের সংখ্যাটি 10। প্রায় অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার এগুলো কিভাবে বের করবো? এটার উত্তর হচ্ছে এভাবে। কেউ যদি বলে যে এফ এফ এর পরের সংখ্যাটি কত, আমাকে এফ এফ এর পরের সংখ্যা আর ট্রিপল এফ এর পরের সংখ্যা বের করে দেখাও তো দেখি। এফ এফ এর পরের সংখ্যাটি কত, ট্রিপল এফ এর পরের সংখ্যাটি কত? থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, অনেক নেট প্রবলেম, স্বপ্নের রাজকুমার, ইনশাআল্লাহ নেট প্রবলেম থাকলে ক্লিয়ার করবা, পরবর্তীতে ক্লাসে দেখে নিবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান তানি, আমি নরসিংদী সরকারি কলেজের ছাত্রী। ইয়েস, তোমরা যে কোনো কিছু দরকার হলে তোমাদের এই যে বড় বোন আছে একজন আয়েশা, আমাদের একদম এই লকডাউনে প্রথম দিকে প্রথম স্টুডেন্ট যারা রেগুলারলি কোনো ক্লাসই মিস করতো না, তার মধ্যে আয়েশা। যারা হচ্ছে এরকম আয়েশা আছো, নিশাত তাসলিম, তামান্না, আনিকা হোসেন, রিয়া, রিফা, সাকিব, হিমেল, কতজনের নাম বলবো, আসলে নাম বলে শেষ করা যাবে না। ওকে, ইয়েস, এটার উত্তর বলো। এটার উত্তর হচ্ছে 1। এটা কি কি বলেছো? একজন হচ্ছে 1000, একজন আচ্ছা 1000 হচ্ছে এই চারটা। ওকে, এটা হচ্ছে আমি যদি 1 যোগ করি তাহলে 0001, রাইট। আর এটা উত্তর হচ্ছে তোমার মনে 001, একটা হচ্ছে 100, একটা 1000। তার মানে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার, এটা যদি উত্তর প্রশ্ন আসে তাহলে এগুলো পারবা। ওকে মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, এই যে যোগ থেকে আরো একটা কোশ্চেন আসবে, চলো সেই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি সেটা কেমন। এখন এই 756 ডেফিনেটলি একটা অক্টাল নাম্বার, প্লাস তোমার মনে করো এখানে আছে এ বি সি। ওকে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন তোমাকে যদি প্রশ্ন করে এটা অক্টালে কত, বাবা খেয়াল করে দেখো, মানে এর আগে তুমি শুধুমাত্র অক্টাল যোগ করতে পারতা, শুধুমাত্র হেক্সাডেসিমাল যোগ করতে পারতা, শুধুমাত্র বাইনারি যোগ করতে পারতা। কিন্তু তোমাকে যদি এখন বলে যে একটা অক্টাল নাম্বার আর হেক্সাডেসিমাল নাম্বারের যোগফল অক্টালে কত, তাহলে তোমার যে কাজ হবে
সেটা হচ্ছে এই হেক্সাডেসিমালটাকে অক্টালে নিয়ে নাও, অক্টালে নিয়ে তারপরে এই 2 অক্টাল যোগ করে দাও, হয়ে গেল, তাই না? আর এই হেক্সাডেসিমাল থেকে অক্টাল মানে হেক্সাডেসিমাল নাম্বারকে অক্টালে রূপান্তর হচ্ছে টাইপ 11 আর 12, সেটা হচ্ছে লাইভ ক্লাস 6 এ আছে তোমাদের। ওকে, লাইভ ক্লাস 6 এ হচ্ছে এই পরিবর্তনগুলো এটা আছে। আমি প্রত্যেকটা মনে করো যে এই কনভার্সনের আমাদের করে সেখানে নাম্বার দিয়েছি, টপিক উল্লেখ করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো, প্লাস হচ্ছে যে সেখানে দেখো। তাহলে এই যে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ও ভালো একটি কথা, সেটি হচ্ছে যে আমাদের হুমায়ুন স্যার তো জ্বর মানে করোনা আক্রান্ত, সেটা তুমি জানো। সাথে আমাদের হাসিনা বেগম ম্যাডামও কিন্তু জ্বর মানে করোনা আক্রান্ত। আমরা ওনাদের জন্য দোয়া করবো, ওনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটা পাশাপাশি তোমাদেরকে আরো একটি কথা বলছি, তোমরা যারা এই ইয়াং জেনারেশন আছো, তোমরা অনেকেই তোমরা বাইক চালাও, রাইট? দেখবে যে বাইক চালিয়ে এই রিসেন্টলি খুব 2 জন তরতাজা প্রাণ মানে তোমাদের মতো কলেজের ছাত্র মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই তোমাদের বলবো এই শীতের সময় চারিদিকে হয়তো কুয়াশা থাকে বা ধুলোবালি অনেক বেশি থাকে, যার কারণে দেখা যায় না। সো তোমরা যারা বাইক রাইড করবা খুবই সাবধানে কিন্তু চলবা, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। কারণ তুমি নিজেও জানো না তুমি তোমার পরিবারের জন্য কত অমূল্য সম্পদ। তুমি তোমার নিজের জন্য যেমন অমূল্য সম্পদ, তুমি তোমার পরিবারের জন্য অমূল্য সম্পদ। রেডি? ওকে, রাইট। তাহলে এইটার যোগফলটা বের করতে পারছো? আমি একটু জানতে চাই সেম প্রবলেম ফেসিং রমজান মাসের প্রথম সালের ক্লাসে, প্রথম সালের ক্লাসে। আচ্ছা, ও অনেকদিন পরে আসছো স্যার, ও ম্যামকে আল্লাহ সুস্থ করে দেন। ইয়েস, আমি নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ তোমাদের। স্যার নেটের সমস্যা হচ্ছে, আমার নেটের সমস্যা হচ্ছে সেটা বললো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেট প্রবলেম স্যার আপনার? আচ্ছা, আমার নেটের প্রবলেম, মামুন একটু নেটের প্রবলেম দেখো তো। মেবি নেট প্রবলেম হচ্ছে মামুন, নেট প্রবলেম হচ্ছে যে তোমার মনে করো যে যারা বাইক চালাতে পারো, আমাদের বিনতে রুহি বলেছো, আমাকে মনে একটু এটাকে একটা অটো ফোকাস লক করে দাও, নেটে ওদের মনে প্রবলেম হচ্ছে। ওকে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দিবেন প্লিজ। আচ্ছা, কেউ একজন ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দাও। এত সুন্দর ক্লাস, ওয়াও স্যার আপনার জন্য দোয়া করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই ভালো থাকবে, এখন নেটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তার মানে এই ধরনের যোগ আসতে পারে, আবার এটা এরকমও থাকতে পারে, মনে করো যে এটা এভাবেও দিতে পারে, এটা এই অক্টালে না দিয়ে বলতে পারে বাইনারিতে কত। তো ভেরি সিম্পল, যদি বাইনারিতে বলে তাহলে যেটা করবে এটা বাইনারিতে করে ফেলবে, এটা বাইনারিতে করবে, তারপর বাইনারি যুক্ত তুমি পারোই। বুঝলে কথাটা? তাহলে অক্টালটাকে বাইনারি, হেক্সাডেসিমালকে বাইনারি, দেন টোটাল রেজাল্ট হচ্ছে বাইনারি, কোনো অসুবিধা নাই। আশা করি এই ধরনের ভিন্ন টাইপের যোগও তুমি পারবা, রাইট? এখন চলো দেরি না করে আমি আমার আজকের ক্লাসের মূল টপিকে চলে যাচ্ছি, সংখ্যা পদ্ধতির বিয়োগ। আমরা আসলেও এই সংখ্যা পদ্ধতির বিয়োগটা অনেকেই করাই না, কিন্তু আজকে এই সংখ্যা পদ্ধতির বিয়োগটা করে দিব। এরপরে হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টে যাব, সংখ্যা পদ্ধতির বিয়োগ। বাবা একটু খেয়াল রাখবা, আমি প্রথমে বুঝাবো, যখন আমি বুঝাবো তখন অন্য কোনো দিকে মনোযোগ দিবা না, আগে এটা করবা। আমরা এতদিন পর্যন্ত যদি তার মানে প্রথমে যদি আমি তোমাকে বাইনারি বিয়োগ বোঝাই, মনে করো বাইনারি বিয়োগ, ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ অ্যাকচুয়ালি আর কি, এই বাইনারি বিয়োগটা তোমাকে যদি বোঝাই তখন আমরা কিভাবে বোঝাবো? দেখবা যে তোমাদের বইয়ে রুলস দেওয়া আছে যে 0 - 0 = 0, 1 - 0 = 0, ও সরি ইকুয়াল টু 1, তারপরে দেওয়া আছে হচ্ছে 1 - 1 = 0, এরপরে দেওয়া আছে হচ্ছে 0 - 1 সমান হচ্ছে 1 ক্যারি 1। এই যে ব্যাপার, এইভাবে ক্যারি 1 মানে হাতে 1, এই কয়টা সূত্রের মাধ্যমে তোমার মানে বাইনারি বিয়োগ করা হতো। আচ্ছা, এই যে বাইনারি বিয়োগের জন্য যে একটা সূত্র আছে, ঠিক একইভাবে তোমার হেক্সাডেসিমাল বা ডেসিমালের জন্য এরকম কোনো সূত্র নাই কিন্তু। আর যখন এরকম কোনো সূত্র নাই, তখনই যেটা হয় যে তোমার আমরা এইগুলো তখন আর পারি না। তাই আমরা যেটা করবো, ওকে থ্যাংক ইউ সো মাচ, ইয়ার সবই আছে। ওকে, আমরা এখন আবার পড়াশোনা চলে আসি, এখন অন্য কোনো দিকে মনোযোগ দিব না, এখন আবার পড়াশোনা চলে আসবে। এখন একদম সাইলেন্ট, সবাই একদম মনোযোগ দাও একেবারে, ঠিক আছে? শোনো, তুমি যদি বাসায় যত বেশি বিবিপি করো, বিবিপি বুঝো তো, বারবার বুঝে বুঝে প্র্যাকটিস, তুমি যদি বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো যে কোনো জিনিস, একদম মনে করো তোমার মাথায় চলে যাবে, আর কোনো সময় প্রবলেম হবে না। যাই হোক, বাইনারি বিয়োগ নর্মালি আমাদের বিয়োগগুলো হচ্ছে এইভাবে আসে, মনে করো যে ওকে এইভাবে মনে করো একটা বাইনারি বিয়োগ দিলাম, যাও ওকে এটা মনে করো বাইনারি বিয়োগ। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এইভাবে করি, 1 - 0 মানে 0, 1 - 0 মানে 1, 0 - 1 1 - 1 মানে 0,
এটা তো 0, তারপরে এটা 1, আবার এখানে 0, তার মানে হচ্ছে 1001, এটা হচ্ছে তোমার বাইনারি, মানে উপরে বড় নিচে ছোট থাকলে বিয়োগ করতে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু প্রবলেম হয়ে যায় কখন, মনে করো যে উপরে ছোট, মনে করে যে উপরে ছোট নিচে 1 এরকম আছে, তখনই বিয়োগ করতে প্রবলেম হয়। আমি এই নিয়মটা এভাবে একবার শেখায় দেব, ঠিক তারপরে যেটা করব আমি অক্টাল আর হেক্সাডেসিমাল বিয়োগটা এইভাবে শিখিয়ে দেব। ওকে ফাইন, তাহলে চলো আমরা সেই অক্টাল আর হেক্সাডেসিমাল বিয়োগটা বোঝার আগে আমরা এক নিয়মে ওই যে করব ডেসিমাল বিয়োগ হয়ে যাবে বাইনারি বিয়োগ, করব অক্টাল বিয়োগ হয়ে যাবে বাইনারি, মানে করব ডেসিমাল বিয়োগ হয়ে যাবে অক্টাল হেক্সাডেসিমাল, এইরকম করে চলে। মনে করো ছোটবেলায় তোমাকে যদি বলতো 25 থেকে 13 বিয়োগ করো, তোমার জন্য এটা কোনো ব্যাপারই ছিল না, তুমি বলতো যে 5 থেকে 3 বাদ দিলে 2 আর 2 থেকে 1, এটা খুব সহজ ছিল। আমি এখন ডেসিমাল বোঝাচ্ছি তোমাকে, কিন্তু মানে আমরা যেটা সচরাচর করি এটা, কিন্তু আমরা তখনই বেঁধে দিতাম যখন মনে করো 25 আর এখানে মনে করো যে 19 থাকতো ফর এক্সাম্পল, তখন যেটা হইতো তখন আমরা বলতাম 9 আছে 15 হইব কত হইলে, তখন আমরা বলতাম যে 9 আছে 15 হইব 6 হইলে, আর 15 কি বলতো যে মনে মনে একটা 1 আনো, এভাবে করে বলতাম, বলছো যে মনে মনে একটা সামনে 1 আনো, তাহলে কি হইব 15 হইব। ওকে ফাইন, আমরা এভাবে চিন্তা করব না, আমরা যদি চিন্তা করি ডেসিমালের বেস 10, অক্টালের বেস 8, বাইনারির বেস 2, হেক্সাডেসিমালের বেস 16, এই জিনিস চিন্তা করব। তাহলে দেখো বাবা, আমি যখনই যদি দেখি উপরেরটা ছোট নিচেরটা বড় যদি হয়ে যায়, তাহলে উপরের সাথে বেস আনবো, 5 এর সাথে বেস যোগ করে, বেস যোগ করে কত 15, 15 মাইনাস 9 তাহলে কত আসে 15 মাইনাস 6, বেস এই 10 কয়বার নিছিলা, একবার নিছিলা, যতবার নিবা তত হাতে, যদি 2 বার নাও তাহলে 2 হাতে, যদি 3 বার নাও তাহলে 3 হাতে, মানে 3 বার যদি 10 নাও তাহলে 3 হাতে, 4 বার নিলে 4 হাতে, এই যে একবার নিছিলা তাই 1 হাতে, এটা দিয়ে দাও, তাহলে 1 আর 1 2, 2 মাইনাস 2 মানে 0, রেজাল্ট হচ্ছে এটা। তার মানে একটু পরে আমি বুঝতে পারবা যে আমি আসলে তোমাকে কি বুঝাইছি, দেখো ভালো করে, সেটা হচ্ছে এইরকম, যোগ যেরকম অনেকগুলো লেয়ারের হয়, বিয়োগ তো সাধারণত অনেকগুলো লেয়ারের হয় না, তাহলে যেটা করবো সেটা হচ্ছে 1 0 1 0 1 0, এটা করলাম 1 0, আচ্ছা 1 1 1 1 1 0, আচ্ছা 5, ওকে ঠিক আছে। আমরা মনে করো যে এইটা করলাম, ওকে এই বিয়োগটা করবো, এই বিয়োগটা করার জন্য কি করতে হবে, এখানে দেখো সাধারণত উপরে বড় থাকলে নিচে ছোট থাকলে বিয়োগ করা যায় খুব সহজে। যখন দেখবা উপরে ছোট নিচে বড়, মানে উপরে 0 নিচে 1, মানে 0 থেকে 1 বিয়োগ করা, এই এখন তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এটা যখন আবার তুমি অক্টাল আর হেক্সাডেসিমাল করবা তোমার কাছে একদম ইজি লাগবে, লেগে যাবে, এটা আর অসুবিধা নাই। যদি কঠিন লাগুক দরকার আমি আরেকবার শেখাবো এটা তোমাকে। ওকে বোঝার চেষ্টা করো, উপরে ছোট নিচে বড়, তাহলে 0 সাথে তার বাইনারি বেস 2 নিয়ে আসবা, তাহলে 2 আর নিচে কত আছে 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1, এই যে 2 একবার নিচে রেখে দিয়ে দাও, তাহলে এখানে দেখো 1 ছিল 1, আর এখান থেকে যদি 1 আসে 1 আর 1 হয়ে যাবে 2, তাহলে নিচে 2 উপরে কিন্তু আবার 1, তাহলে এর সাথে আবার কি করো 2 আনো বেস, তাহলে 3 মাইনাস 2 মানে যে এই দুইটা সমান সমান 1, এই যে 1 হাতে আছে কত, এই যে 2 একবার নিচে রেখে দিয়ে দাও, তাহলে 1 আর 1 2, উপরে হচ্ছে তাহলে 0, তাহলে 0 প্লাস 2 মানে উপরে ছোট হয়ে গেছে, সেই 2 আর নিচের 2 মাইনাস এটা কত আসছে 0, হাতে আছে কত 1, আবারও মনে করো যে 2 আর এখানে 1 হবে, আবারও তোমার হচ্ছে 0, আর এখানে 1 1 তখন মনে করো 0 আর হচ্ছে 0, তাহলে 1 0 1 1। এটা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? কে কে বুঝতে পারো নাই একটু আমাকে জানাও। বাইনারি গুণ একই রকম, ওকে গুণ ও ভাগ কি না, গুণ ভাগ করার দরকার নেই। ওকে সবাই ক্লাসে মন দিই, সবাই মনে হয় এই টপিকটা কি বুঝতে পেরেছো? ওকে আমার ক্লাস হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই কিশোর বাতায়নে হয় সকাল 11টায়, যদি কোনো কারণে সকাল 11টায় না হয় সেটা অবশ্যই বিকেলবেলা 3টার সময় ক্লাস হবে, অর্থাৎ ক্লাস তোমাদের হবেই হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে বইলো, বাইনারি বিয়োগটা খুব বেশি আসে না, যোগটা যেহেতু পারছো আমি আবার দেখাচ্ছি, মনে করো আরেকটা দেখাচ্ছি বাইনারি বিয়োগ। ওকে মনে করো 1 0 1 0 1 0, ওকে এখানে 1 1 1, ওকে 1 দিলাম, আচ্ছা আবার একটা 1 দিলাম, আর এগুলো মনে করে দিলাম না, বিয়োগ করবো, আচ্ছা এখানে একটা 0 1 দিয়ে দিলাম। ওকে এই বিয়োগটা কিভাবে করবো? আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে
তুমি চিন্তা করো যে উপরে ওই সূত্র ভুলে যাবা, সূত্র রাখবে না, মানে বেজ আনবা, বারবারই বলছি, একটু বোঝার চেষ্টা করো। উপরে 1 নিচে, উপরে 0 নিচে 1, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড়, ছোট থেকে বিয়োগটা করা যাবে না। তাইলে এই যে উপরের 0 সাথে তার বেজ নিয়ে আসো, বেজ কত? বাইনারি বেজ 2, তাহলে যোগফল হচ্ছে 2, তাহলে 2 থেকে নিচের একটা বিয়োগ করো, বিয়োগফল কত? 1, এই যে বিয়োগফল 1 বসাই এখানে, বুঝলাম? এবার এই যে 2 নিছিলা, যতবার বেজ নিবা তত হাতে, একবার বেজ নিছিলা 2 নিছিলা, তাই 2 মানে 1, মানে 2 এক বেজটাকে একবার নিছিলা মানে হাতে আছে 1, সেই 1টাকে এখানে দিয়ে দাও। এইখানে 1 আছে, এই 1 এর সাথে হাতের 1 মিলে হচ্ছে 2। এখন তুমি আমার বলতে পারো যে স্যার আপনি যোগ করতেছেন বাইরে, এখানে 1 2 উচ্চারণ করতেছেন কেন? এটাই তো মজা, যোগ করব ডেসিমাল, বিয়োগ করব ডেসিমাল নামে, হয়ে যাবে বাইনারি, এইটার কথা মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1, এই যে উপরে 1। এখন আবারও উপরেরটা ছোট হয়ে গেছে, উপরে ছোট নিচে বড়, তাই উপরে যদি ছোট হয়ে যায় তার সাথে বেজ যোগ করো, বেজ যোগ করো 2, তাহলে নিচে 2 বিয়োগ করে দাও, মানে এই যে 2টা বিয়োগ করে দাও, তাহলে বিয়োগফল কত? 1। ওকে ফাইন। এবার এই যে এখানে বেজ 2 নিছিলা, কয়বার নিছিলা? একবার, হাতে আছে 1, এই 1টা একে দিয়ে দাও, তাহলে নিচে যদি 1 দিয়ে দাও তাহলে উপরে থাকে 0, নিচে হয় 2, তাহলে আবারও উপরে ছোট নিচে বড়, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি তোমাকে বুঝতে পারতেছি, মনে করো দেখো 9 থেকে 5 বিয়োগ করা সহজ, কিন্তু 5 থেকে 9 বিয়োগ করতে গেলে যে আমাদের হাতে যেমন 1 আনতে হয়, সেই কথাটা বলতেছিলাম তোমাকে। ওকে, যাই হোক, তাহলে এই এখানে 2, উপরে 0, তাহলে আবারও যেটা করব, এই উপরে 0 সাথে একটা বেজ আনবো, কত আসলো? 2, তাহলে 2 মাইনাস 2 কত? 0, এই যে 2 মাইনাস 2 হচ্ছে 0। ভেরি গুড, এখানে বসাই দিলাম। এবার হাতে কত? এই যে 2 নিছিল না, এই 1 একে দিয়ে দাও, আবারও যখন একে দিয়ে দিবা 1 এর একে 2, উপরে হচ্ছে 1, তাইলে এখানে 1, এখানে 2, তাহলে যেটা করতে হবে এর সাথে 2 যোগ করতে হবে, মানে ক্যারি ধারান্ত, বেজ ধারান্ত হবে, তাহলে 3 মাইনাস 2, এখানে হচ্ছে 1, এই যে 1, হাতে আছে কত? আবারও হাতে আছে এই যে 1 বার নিছিল, এই 1 একে দিয়ে দাও, তাহলে 1 যদি একে দিয়ে দাও তাহলে হলো 2, উপরে হচ্ছে 0, 0 সাথে 2 যোগ করলে 2, 2 মাইনাস 2 মানে 0, হাতে আছে 1, 1 মাইনাস 0, তার মানে 1 0 1 1। তোমরা কি এটা কি বুঝতে পেরেছো? তখন সামনের এই জিরোগুলো না দিলেও চলবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস অ্যান্সার, ওকে, অনেক ধন্যবাদ। সো টুস কমপ্লিমেন্ট কি করে ফেলেছেন? না, এখনই টুস কমপ্লিমেন্ট করবো। সো টুস কমপ্লিমেন্টটাই আসলে আজকে আমাদের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে বাইনারি বিয়োগ যারা বুঝে গিয়েছো, আশা করি যেহেতু সবাই বুঝে গিয়েছো, এখন যদি বলো স্যার যদি পয়েন্ট থাকতো তাহলে কি হইতো? পয়েন্ট থাকলে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাই দিল, এখানে 2 ঘর পরে পয়েন্ট, 2 ঘর পরে পয়েন্ট, এখানে 2 ঘর পরে পয়েন্ট, বাস হয়ে গেল। তোমার মনে করো পয়েন্ট থাকলে পয়েন্ট, আর নর্মাল নিয়ম থাকলে নর্মাল নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। বাইনারি বিয়োগ কমপ্লিট। এবার আসো একটা অক্টাল বিয়োগ বুঝাই। অক্টাল বিয়োগ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। অক্টাল বিয়োগ, ওকে, অক্টাল বিয়োগ এটা কিভাবে করবো, তাই না? অক্টালের বেজ হচ্ছে 8, এটা মনে রাখবা। মনে করো 5 3 2 4, মনে করো যে 6, আমি নিচে দিলাম 7, এখানে দিলাম 5, এখানে দিলাম, ওকে, এখানে দিলাম হচ্ছে 4, এখানে দিলাম হচ্ছে 5। ওকে, দেখি এই বিয়োগটা কিভাবে করবো। অবশ্যই অক্টাল বিয়োগ। এখন আবার খেয়াল করে দেখো, এই যে উপরে ছোট নিচে বড়, উপরে ছোট 6 ছোট, নিচে 7টা বড় হয়ে গেছে। যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে, তাহলে উপরেরটার সাথে বেজ আনবা। কি আনবা? বেজ। বেজ, অক্টালের বেজ কত? 8, তাহলে তুমি যদি 8 আনো, 8 আর 6 হচ্ছে 14, 14 থেকে এই নিচে 7, এবার এই নিচে 7টা বিয়োগ করো, নিচে 7 বিয়োগ করলে কত হয়? উত্তর হচ্ছে 7। তার মানে এই প্রথম পাইলা 6 থেকে 7 বিয়োগ করলে 7 থাকে, আবার ক্যারে থাকে 1। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে হচ্ছে এই বাইনারির বিয়োগের জন্য যেরকম মনে করো 4টা ফর্মুলা আছে, অক্টাল বিয়োগের জন্য এরকম 4টা ফর্মুলা নাই, তাই মনে করো যেটা আমরা কাজ করতেছি। ওকে, গুড। এবার এই যে 8 কয়বার নিছিলাম? যতবার নিবা তত হাতে। 8 নিছিলে একবার, তাই হাতে আছে 1, সেই 1টা যদি একে দিয়ে দাও তাহলে 5 আর 1 কত হইল? 6 হয়ে গেল। তাহলে নিচে 6, নিচে 6, উপরে হচ্ছে 4, তাহলে আবারও উপরেরটা ছোট নিচে বড়। যদি উপরে ছোট হয়ে যায় তাহলে তার সাথে বেজ আনতে হবে, তাহলে উপরে 12, নিচে 6, 6 মাইনাস 6 মানে 6। বুঝতে পারছো নিশ্চয়ই? মানে করছি আমরা ডেসিমাল বিয়োগ, হয়ে যাচ্ছে তোমার মনে করো অক্টাল বিয়োগ, রাইট? এবারে যে এখানে 8 একবার নিছিলা, এই এখানে একটা দিয়ে দিবা, তাহলে 4 আর 1 5, উপরে হচ্ছে 2,
নিচে হচ্ছে 5, তাহলে 2 থেকে তো 5 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এর সাথে বেজ আনলাম। ওই যে আমরা যেরকম মনে মনে 1 ধরতাম, আসলে মনে মনে 1 না, 10 নিতাম, লিখতাম। ওকে, তাহলে এখানে কত 10, 10 মাইনাস 5 বিয়োগ 4 হচ্ছে 5, এই যে এখানে 5, তাহলে এই 8 নিছিল একবার, একে দিয়ে দাও, দিয়ে দিলে 5 আর একে কত হইল 6, উপরে হচ্ছে 3, তাহলে 3 প্লাস 8 সমান সমান 11, নিচে 6, মানে অ্যান্সার হচ্ছে এখানে 5, এই যে 5 বসে দিলাম। আর হাতের একটা তো মনে করে যে এখানে চলে আসে, তাহলে 5 থেকে 4 বাদ দিয়ে 5 থেকে 1 বাদ গেলে 3 4 আর কি, 5 থেকে 1 বাদ গেলে 4 থাকে, তাহলে এর রেজাল্ট হচ্ছে 4 5 5 6 7। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই অন্য কথা বলা যাবে না, উড়িষ্যা আপু কি সুন্দর মিথ্যা কথা বলতেছে রে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলি না আমরা একেবারে। আমাদের দেশটা স্বপ্ন করি, সবার সাথে ভাব করি, লাল পরি নীল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও মনে আছে তো এই গানটা? আমাদের দেশটা স্বপ্ন করি, সবার সাথে ভাগ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জানা অজানার দেশে বুঝতে পেরেছো? ইয়েস, বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আই রাফি, কই যাও? লেখাপড়া করো, বাইরে যাও, যাবো না। ওকে, সামিয়া, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বুঝেছি স্যার, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। যারা বুঝতে পেরেছো তাদের জন্য এবার একটা প্রশ্ন, বলো তো হেক্সাডেসিমালে 177, সরি অক্টালে 177 এর আগের সংখ্যাটি কত? যদি এইভাবে প্রশ্ন করে এর আগের সংখ্যাটি কত, তাহলে ভেরি সিম্পল, বিয়োগ করে দিবা। এই যে বিয়োগ করে দিলে 6, এটা তার কোনো সমস্যা নাই, আগের সংখ্যাটি হচ্ছে এটাই হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। ওকে, তার মানে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তুমি পারবা, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড। ওকে, আর আরেকটা তাহলে অক্টাল দিই, দেখি যদি অক্টাল আরেকটা বিয়োগ করো কিনা। না, অক্টালের বিয়োগটা আরেকটা দিয়ে দেওয়ার দরকার আছে। আচ্ছা, বিয়োগটা তাহলে ভালো করে আগে করায় ফেলাই, তারপরে দরকার সময় আমরা চুজ কমপ্লিমেন্টে যাচ্ছি। ওকে, তাহলে দেখি তো সবাই 5 3 7 5, ওকে, 6 5 4, এখানে যেটা করো 7 6 5, তোমার হচ্ছে 1, আচ্ছা 5 4, এটা আনো, এটা বিয়োগটা করো, সবাই এই বিয়োগটা করো, রাইট? তাড়াতাড়ি বিয়োগ করো। আচ্ছা, এই যে একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই বিয়োগটা আগে করো, তারপরে এটা আমি বলে দিচ্ছি 5 3 6 5 4 থেকে 4 5 6 7 বিয়োগ করো। গুড, অনেক সুন্দর, ধন্যবাদ। জুম 100 জনের উপর ক্লাস করতে পারবেন না, 100 জনের উপর ক্লাস করতে গেলে পেইড ভার্সন নিতে হবে। আগের সংখ্যা 1 চাইলে বিয়োগ করতে হবে, পরের সংখ্যা চাইলে 1 যোগ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডাক্তার আয়েশা উত্তর দিয়ে দিয়েছো। আব্দুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পাইকগাছা কলেজ থেকে রাকেশ সরকার আছো, আমি এটার উত্তরটা চাচ্ছি, এটার উত্তরটা তাড়াতাড়ি দাও। 176 উত্তর দিয়েছো, কোনটা? আগেরটার মনে হয়। ওকে, গুড। এবার আপনার নেট প্রবলেম, আমার নেট প্রবলেমে তো মানে কি ব্লার হয়ে যাচ্ছে, একটু আমাকে জানাই তো কি ধরনের নেট প্রবলেম। আমি তো আসলে যে ক্যামেরায় তখন দেখতে পারি না, আমার এখানে কিন্তু আমি একদম মানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে নেটে কোনো প্রবলেম নেই। ওকে, তাহমিদ জানিয়েল, আচ্ছা আহনাফ সাকিব, আমাদের তাহমিদ জানিয়েল হচ্ছে আমাদের আগের স্টুডেন্ট, সে ওকে স্যার আপনার গানের ভয়েসটা দারুণ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আমাদের অক্টাল বিয়োগ তোমরা পেরেছো। আর এইমাত্র যারা ক্লাসে জয়েন করেছো, ক্লাসটিকে শেয়ার করে দাও, শেয়ার করলে যেটা হবে। থ্যাংক ইউ। আমাদের কচি বাহাদুর উত্তর দিয়ে দিয়েছে, কচি বাহাদুর উত্তর ঠিক আছে, কিন্তু মুসা আকবর এখানে তো দশমিক আছে, খেয়াল করো নাই মনে হয়, হাতের কাছে খাতা কলম নাই, বুঝতে পারছি না। সুমাইয়া বিনতে রুহি, এই জন্য আমি সবসময় বলি আমার ক্লাসে খাতা কলম নিয়ে তুমি মনে করো অবশ্যই বসবা, খাতা কলম নিয়ে বসবা। থ্যাংক ইউ। এই যে 407.65 নেট প্রবলেম হচ্ছে, সাম নেট প্রবলেম হচ্ছে, আমার নেট প্রবলেম তো আমি দেখতে পাচ্ছি না এখানে, আমি তো একদম পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শামসুন নাহার উত্তর, হ্যাপি আক্তার উত্তর ঠিক হয়েছে, দ্যাটস গ্রেট। এই তো এখন তোমরা অক্টাল বিয়োগটা পারো, রাইট? অক্টাল বিয়োগটা পারো। আমরা অক্টালের বিয়োগ আমরা আরেকটা দেখছি, তাহলে সবার অক্টালের বিয়োগ এটা হয়েছে। এবার আরেকটা বিয়োগ করো, অক্টাল 1 2 3 4 5 6, এটা মনে করো যে 7 6 5 4 মনে করো 3। ওকে, এটা বিয়োগ করো, তাড়াতাড়ি করো। এটা এখান থেকে দশমিক দিচ্ছে এখানে, ওকে, এটা দশমিক বিন্দু, দেখি তাড়াতাড়ি করো। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, ওকে, এটা 7, তাড়াতাড়ি এই বিয়োগটা করো, আশা করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অল ক্লিয়ার। থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট কবে করাবেন? অবশ্যই তুমি কি যাও, তুমি যদি চাও যে আমি জাম্প করে করায় ফেলাই, তাহলে আমি মনে করো করা দিতে পারবো কালকে বা আজকে করে দিতে পারবো,
কিন্তু মনে হয় জাম্প করে করানো ঠিক হবে না। একদম সিকুয়েন্সিয়ালি একটা টপিকের জন্য মিস না হয় আমার কোনো স্টুডেন্টের। আমার স্বপ্ন হচ্ছে এরকম, সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট আইসিটিতে ভালো করবে, তারা কোনো প্রবলেম ফেস করবে না। সারা বাংলাদেশের কোনো স্টুডেন্ট আইসিটির জন্য কোনো প্রাইভেট পড়া লাগবে না, একদম মনে করো নিজ থেকে তারা বুঝতে পারবে, নিজ থেকেই পারবে। এই ট্র্যাডিশনটাই বন্ধ হয়ে যাবে। কেন আমার সাবজেক্টের জন্য আমার স্টুডেন্টরা কেন কষ্ট করবে, বাবা মাকে কেন প্রেশার দিতে হবে? কোনো প্রেশার নাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। অল ক্লিয়ার, নেট ক্লিয়ার আপনার? ইয়েস, আমার নেট ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এখন ফারজানা মাইশা কোনটার উত্তর দিয়েছো? আমি যদি এটা বলি 1, মনে করি এটা 1, এটা 2, তাহলে বলবা যে 2 এর অ্যান্সার দিয়েছো এটা। ওকে, ফারজানা মাইশা, জানা অজানা দেশে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমরা অ্যান্সার মিলে না। ওকে, যাদের অ্যান্সার মিলে না একটু বারবার চেক করে নিবা, বা বুঝতে কোনো জায়গায় মনে হয় প্রবলেম আছে সেটা। হযরত হানিয়া, তুমি দেরি করে ফেলছো মনে হয় আজকে। ওকে, আমাদের হযরত হানিয়া আসছে, রুদ্র দাস আসছো, এন্ড সিরাজুল নামিরা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড জিয়ার জুবায়ের, অনেক ধন্যবাদ তোমাকে। এবং আমাদের থ্যাংক ইউ সো মাচ তানজিদ ইসলাম এন্ড সাদিয়া বিনতে মুস্তাফিজ। ফার্স্টের অ্যান্সারটা মিলাতে পারি নাই। ওকে, যারা মিলাতে পারো একটু দেখে নাও। আমি থ্যাংক ইউ স্যার কমেন্ট করার জন্য। ইয়েস, মেহেদি হাসান মানিক, তুমি তো আমাদের হচ্ছে একদম মানিক। শামসুন নাহার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ রাজিয়া সুলতানা, অনেক ধন্যবাদ তোমাদের। ওকে, এটা মিলাই দিচ্ছি যারা মিলতে পারে নাই। উপরে 4, নিচে 7, 4-এর সাথে কি করতে হবে? বেজ 8 আনতে হবে, তাহলে 12। 12 থেকে 7 বিয়োগ করলে কত আসে? তোমার 12 থেকে 7 বিয়োগ করলে 5 আসে, তাই না? হ্যাঁ, 5ই তো আসে। 7 5 12, হাতে আছে 1, তাহলে নিচে 7 উপরে 5, তাহলে ওই যে 5-এর সাথে আবার কি করতে হবে? 8 আনতে হবে। 8, তার মানে হচ্ছে 13, 8 5 13 মাইনাস 7, তার মানে এখানে নিচে 6। ওকে, হাত এই দশমিকের জায়গায় দশমিক, হাতে আছে 1, সেই 6 এখানে দিয়ে দেওয়া। 6 - 6 মানে 0, বাস হয়ে গেল, মিলে গেল। হাতে কিছু নাই, এখানে আছে 4, উপরে আছে 3, তাহলে 3-এর সাথে 8 যোগ করো, তাহলে হয় 11। 11 থেকে 4 বিয়োগ করো, 11 থেকে 4 বিয়োগ করলে রেজাল্ট হবে 7। হ্যাঁ, ইয়েস, 11 থেকে 4 বিয়োগ করলে 7, হাতে আছে 1, তার মানে হলো 4, 470.65। আশা করি অ্যান্সার মিলেছে। আর পরেরটার অ্যান্সার হচ্ছে 066.67। ওকে, 2 এর অ্যান্সার হালিমা হাফিজা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড জয়তা মালাকার, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। দ্যাটস গ্রেট। এই যে সবাই মিলে সুন্দর করে ক্লাস করছো, পরিবেশটাই ভালো লাগছে, সুন্দর লাগছে তোমাদের ক্লাসগুলো। আমার দেখতে ভালো লাগছে। তার মানে এই বাইনারি বিয়োগটাও পেরে গেল। তার মানে নিয়মটা কি? মানে অক্টল বিয়োগটা পেরে গেলাম। নিয়মটা হচ্ছে যে উপরে যদি ছোট থাকে, নিচের সংখ্যা যদি বড় হয়, ওই যে বিয়োজক আমি ওগুলোতে যাচ্ছি না। উপরে যদি ছোট থাকে, নিচে উপরে যদি ছোট, নিচে যদি বড় হয়, তাহলে উপরের সাথে বেস যোগ করতে হবে। গুড। এবার আসো হেক্সাডেসিমাল যোগ করাবো। হেক্সাডেসিমাল যোগ। ওকে, হেক্সাডেসিমাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ। তাহলে হেক্সাডেসিমাল বিয়োগ যদি করতে চাও সেটা কিভাবে করবা? সেটা হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগটা হচ্ছে এরকম। মনে করো DEF, ঠিক আছে, থেকে তোমার মনে করো AB বিয়োগ যাবে। ওকে, DEF থেকে AB বিয়োগ যাবে, তখন কি করবে তুমি? ওকে, আচ্ছা ABC বিয়োগ করি, DF থেকে ABC বিয়োগ করি। আমরা সবাই জানি F মানে হচ্ছে 15, E মানে হচ্ছে 14, আর D মানে হচ্ছে 13, তারপরে তোমার C মানে হচ্ছে 12। ওকে, C মানে হচ্ছে 12, আর B মানে হচ্ছে তোমার 11, A মানে 10, 11 12 13 14 15। রাইট, এটা হলো হেক্সাডেসিমালে তোমার সংখ্যা, তাই তো? এখন দেখো, ও তাহলে তো সহজ। এটা উপরে বড়, মানে 15 থেকে বিয়োগ যাবে হচ্ছে 12, 15 থেকে বিয়োগ গেলে 12 মানে 3, কোনো অসুবিধা নাই। আবার উপরে হচ্ছে তোমার 14, নিচে হচ্ছে 11, তার মানে 14 থেকে 11 বাদ দিলে 3। আবার দেখো উপরে 13, নিচে হচ্ছে 10, তার মানে 3 3 3। এটা তো একদম খুব সহজ একটা ব্যাপার, তাই না? কিন্তু যদি এটা এরকম হইতো, মনে করে এই মানটা একটু মাথায় রেখো। এখন যদি এরকম হইতো, সে ফর এক্সাম্পল ABC থেকে DEF বিয়োগ যাবে, মনে করো। ওকে, আচ্ছা DEF বাদ 9EF বাদ যাবে, যাও এটা বলছি। 9EF না, যাও 8EF দিচ্ছি, 8EF দিচ্ছি, একটু অন্য কারণে দিলাম। 8EF বিয়োগ যাবে, তাহলে কি করবা? উপরে ছোট, নিচে বড়। ছোট মানে কত? উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 15, তাহলে 12-এর সাথে কি করবা? হেক্সাডেসিমাল বেস 16 যোগ করবা। 12 আর 16 যোগ করলে হয় তোমার 28। এই 28 থেকে এই নিচের 15 বিয়োগ করো। 28 থেকে নিচের 15 কত? F এর মান তো 15, তার মানে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 1, 13 মানে D। এটার অ্যান্সার হচ্ছে D। বাস বসাইলাম। এখানে যে 16 একবার নিছিলা,
সেই 16 একবার একে দিয়ে দাও, এই ই এর সাথে যদি তোমার 16 দিয়ে দাও তাহলে মানে 1 দিয়ে দাও তাহলে ই নিচের মান হচ্ছে 15, আর উপরে বি মানে কত, উপরে বি এর মান হচ্ছে তোমার 11, বি মানে 11, তাহলে উপরে ছোট মানে উপরে ছোট নিচে বড়, তাহলে এর সাথে 16 যোগ করো, 16 যদি যোগ করো তাহলে এটার রেজাল্ট হয় 27। এবার 27 থেকে 15 বিয়োগ করলে 2 আর হাতে কিছু হচ্ছে এখানে 12, তার মানে এটার মানে হচ্ছে সি। ওকে, হাতে আছে 1, এটা 9 দাও, 10 থেকে 1 1 1 সিডি। তোমাদের সবাইকে উত্তর ওকে দেখছো ওই যে 1 সিডি উত্তর পেয়ে গিয়েছো, দ্যাটস গ্রেট, উত্তর এটাও কিন্তু হয়ে গিয়েছে 1 সিডি। থ্যাংক ইউ শামসুন নাহার এন্ড মেহেদি হাসান মানিক, 1টা দাও নাই কেন? ফয়সাল আহমেদ মনোযোগী হতে পারছো না কেন? মনকে সিগন্যাল দাও। এখন থেকে মাসুদ স্যার আইসিটিতে এই ক্লাসে যা পড়াচ্ছে আমি মনোযোগ দিয়ে শুনবো। এই যে স্টার্ট যদি করতে পারো না, মনটাকে যে সিগন্যাল দাও, এটাকে বলে মাইন্ড সিগন্যাল। মাইন্ড সিগন্যাল দিয়ে পড়তে বসো, দেখবো মনোযোগ চলে আসবে। মনে করো ব্যাপারটা এরকম, তুমি গাড়ি আগে স্টার্ট করলো না কিন্তু তুমি অ্যাক্সেলেটর চাপ দিতেছো, গাড়ি তো চলবে না। আগে তোমাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করলে দেন তোমার গাড়ি চলবে। তার মানে আগে মনোযোগ দিয়ে স্টার্ট করতে হবে। মনে করো তুমি পানির একটা বোতলে পানি করতেছো, কিন্তু তুমি মনে করো মুখটা খোলো নাই, তাহলে যতই পানি ঢালো না কেন পানির পাত্রে পানি পড়বে না। তার মানে তুমি মনোযোগটা হচ্ছে তোমার এই মুহূর্তে খেলার মাঠে, কিন্তু মাসুদ স্যার হচ্ছে এক্সারেশন বিয়োগ, কিচ্ছু ঢুকবো না, কিচ্ছু পারি না, স্যার কি পড়াইছে কিচ্ছু বুঝি না, বুঝো নাই? এরকম ঘটনা ঘটবে, এই ঘটনা যেন না হয়। এন না দিলে দিতে হবে, আরে দিতে হবে, একের ভ্যালু আছে না। কোচি বাহাদুর থ্যাংক ইউ সো মাচ। এবার একটা কাজ করো, দাদা থেকে বাবা কত বড় বের করো দেখি। দাদা থেকে বাবা কত বড়? ওকে, মানে দাদা সরি দাদা বাবা থেকে কত বড় বের করো। দাদা বাবা থেকে কত বড় দেখি, কারা কারা পারো। দাদার সাথে বাবার পার্থক্য কত বের করি দেখি। আর আসলে প্রথম ক্লাস এখন পর্যন্ত মনোযোগ সহকারে শুনতেছি। থ্যাংক ইউ সো মাচ হযরত হানিয়া। হযরত হানিয়া হচ্ছে একদম ইউটিউবে কোনো একটা ক্লাস দিয়ে দিলে সাথে সাথে সেখানে কমেন্ট করে দেয় যে স্যার আপনি ক্লাস প্রথমে দেখে ফেললাম। দেখি দাদা আর বাবা থেকে কত বড়, ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আহমেদ, তুমিও এখানে আছো, ভালো লাগলো। ওকে, তখন কেমনে হবে? কারণ উপরে নিচে যদি সমান সংখ্যা হয় পরপর না থাকে তখন কি হবে? সমান সংখ্যা তো বিয়োগ হবে মনে করো। ওকে, সমান সংখ্যা বিয়োগ হবে। অল ক্লিয়ার, এখন খুব শুধু প্র্যাকটিস করা দরকার। ইয়াস, এখন শুধু প্র্যাকটিস দরকার। ভেরি গুড, বুঝে গেছো, বুঝছি। কিন্তু অসুস্থতার কারণে আচ্ছা ফয়সাল মাহমুদ, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যারা যারা অসুস্থ আছো তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, এই দোয়াটি আমরা করছি। অনেক ধন্যবাদ, তোমরা এই ক্লাসটিকে লাইক দিয়েছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, তোমাদের সবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই যে আয়েশা আক্তার বলে দিয়েছে বাবা থেকে দাদা, মানে দাদা বাবা থেকে 20-20 বড়, 20-20, বুঝতে পারছো তো? 20-20। সরি স্যার, নামাজ পড়তে আদায় করতে যাচ্ছে, দেখে নেবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ হৃদয় আলী, তুমি আমাদের জন্য দোয়া করো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। এটা গোল্ডেন রুল, আচ্ছা হ্যাঁ এটা হলো গোল্ডেন রুল, মানে এই যে আমি বুঝাই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো নুসরাত জাহান রিয়া উত্তর দিয়েছে 20-20, আমাদের বিথি উত্তর দিয়েছে 20-20, নীলিমা কুন্ডু উত্তর দিয়েছে 20-20, মিতু আক্তার অ্যান্সার। অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ সাকিব, তোমাকে অনেক ধন্যবাদ। হযরত হানিয়া 20-20 হবে স্যার অ্যান্সার। করোনা ভাইরাস ইয়ার, আচ্ছা 20-20 ইয়ার, ওকে করোনা ভাইরাস ইয়ার, ভেরি ফানি, ওকে জাস্ট কিডিং, এনজয় করলাম, ভালো লাগলো। 20-20 আসলে উত্তর কেন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই বছরের নাম 20-20, আজকে কিন্তু বারবার 20-20, তাই না? 12-12 ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তাহলে তুমি বলতে পারো যে বারবার 20-20। থ্যাংক ইউ সো মাচ। নামাজ পড়ে চলে আসলাম, ও ইয়েস, নামাজ পড়েও চলে আসছো, দ্যাটস গ্রেট। একটা সুন্দর কথা বলি আমি, প্র্যাকটিক্যালি একটা কথা বলি। তোমরা যারা এই যে ছাত্রছাত্রী আছো এখানে, তোমরা যে ধর্মেরই হও না কেন, যারা মুসলিম তারা নামাজ পড়বা, যারা হিন্দু আছো তারা পূজা করবা, বৌদ্ধ যারা তারা হয়তো প্রার্থনা করবা, যেটাই করো না কেন, এই স্টুডেন্ট লাইফে রিলিজিয়াস প্র্যাকটিস মানুষকে অনেক বেশি সামনে এগিয়ে নেয়। আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি বলছি, আমি আমার স্কুল লাইফে যে সকল বন্ধু বান্ধবগুলোকে দেখেছি স্কুল এবং কলেজ লাইফে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, তারা আবার 5 ওয়াক্ত নামাজও পড়তো, এবং যারাই 5 ওয়াক্ত নামাজ পড়তো তারা খুব মনোযোগী স্টুডেন্টও হতো, এবং বিশ্বাস করবা তারা আজকে সবাই খুব ভালো পজিশনে আছে। আমি নাম বলছি আজকে, একেবারে আমার নাম বন্ধুদের নাম বলে দিচ্ছি। আমার বন্ধু হচ্ছে নিবিড়, সামিউল ফাহাদ নিবিড়, 2003 ব্যাচের, আমাদের ব্যাচের। ও হচ্ছে তোমার গভর্নমেন্ট ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের ফার্স্ট বয় ছিল সম্ভবত, হ্যাঁ ফার্স্ট বয় ছিল। তো আমরা একসাথে পড়তাম আর কি, অন্য একটা জায়গায় স্যারের কাছে পড়তাম। সেই নিবিড়কে দেখতাম কোনো নামাজ এক ওয়াক্ত কাজা করতো না, তারপরে তো আরো বেশি মনে করো যে নামাজি হয়ে গেল। সে এসএসসিতে গোল্ডেন 5,
আমাদের 2003-এ গোল্ডেন 5 মানে কিন্তু গোল্ডেনই কিন্তু ছিল, এখানে কিন্তু আবার কোনো আসল নকল 5 ছিল না, অর্থাৎ কোনো অপশনাল যোগ হইতো না কিন্তু। সেখানে এসএসসি গোল্ডেন 5, তারপরে সে নটরডেমে ভর্তি হলো, সে নটরডেম থেকে জিপিএ 5 পাইলো, তারপর সে বুয়েটে টিকলো, কম্পিউটার সায়েন্স পাইলো, বাট সে কম্পিউটার সায়েন্সে বুয়েটে পড়লো না, আইইউটিতে পড়লো, গাজীপুরে আইইউটিতে সে ট্রিপলি পড়াশোনা করলো, ট্রিপলি পড়াশোনা করে এখন মনে করো আমেরিকায় আছে। সে কিন্তু এখন পিএইচডি কমপ্লিট, ডক্টর সামিউল ফাহাদ নিবিড়, সে কিন্তু মনে করো যে এখন পিএইচডি করে ফেলেছে, ন্যানোটেকনোলজির উপর কাজ করছে। তাহলে এই যে ওই নিবিড় থাকতে হচ্ছে কাজীপাড়ায় না, সে কাজীপাড়া থেকে এখন কিন্তু সেই নিউ জার্সিতে চলে গেছে, আমেরিকাতে আছে, তাই না? কেমনি সম্ভব হয়েছে? শুধুমাত্র পড়াশোনা করা। আর পড়াশোনাতে যদি তখন এই যে অধ্যাবসায়, মানে তুমি যদি নামাজটা পড়ো ঠিক মতো, বা যে যা প্রার্থনা যেটা আছে যদি করো, দেখবা যে অন্য সকল খারাপ কাজ থেকে মনে তুমি বিরত থাকবা, তোমার পড়াশোনায় মনোযোগ আসবে। আর পড়াশোনার মনোযোগ যদি থাকে, তুমি যদি তোমার যদি রেজাল্ট থাকে, তোমাকে তো কেউ আটকে রাখতে পারবে না। তুমি তোমার স্বপ্নের সমান বড়, তুমি তোমার কর্মের সমান বড়। তুমি যত বেশি ভালো কাজ করবা, তুমি যা করবা সবই তোমার দেখবা যে সামনে যাবে। এটা একদম প্র্যাকটিক্যাল কথা। স্যার আপনার ক্লাস অনেক অনেক সুন্দর, বেস্ট একজন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্ড দেন তোমার মনে করো যে আমি বিজ্ঞান কলেজে পড়তাম, সরকারি বিজ্ঞানে পড়তাম। আমার বন্ধু ছিল মিঠু, মনে করো যে সে এখন বুয়েটে পড়ে এখন আমেরিকায়। আমার মাসুদ, সে বুয়েটে পড়ে আমেরিকায়। মানে আমি এবং কিছু মানে বিশাল ঘটনা ঘটছে একটা জীবনে, মানে বিশাল পরিবর্তন। আমি তোমাকে বলি, আমার বন্ধু একটা ছিল ফামি, একদম নাম ধরে বলছি, ফামি। কিছু মনে করবে না, যেহেতু আমার বন্ধু আমি তাই বলে দিচ্ছি। এসএসসিতে মনে করো রেজাল্ট আমাদের চেয়ে খারাপ, মানে আমরা যে পড়াশোনা করতাম, আমি আমার স্কুলে ফার্স্ট বার ছিলাম, এরকম মনে করো যে সে তার স্কুলে মোটামুটি লেভেলের বন্ধু বান্ধবের কারণে একটু বিলো গ্রেডের স্টুডেন্ট হয়ে গেছিল। মনে করো যে এ প্লাসও ঠিক মতো, মানে এ তো এও পায় নাই সম্ভবত, আমার যতটুকু মনে আছে, অর্থাৎ এসএসসিতে। কিন্তু এই যে এসএসসির পরে রেজাল্টের যে 3 মাস আছে না, এই 3 মাস না সে রেগুলার নামাজ কালাম করতো। আর নামাজ কালাম আদায় করতে করতে আস্তে আস্তে কেন যেন তার মধ্যে অত্যন্ত ক্ষুধা ভিতরে ঢুকে গেল, এবং প্রতিনিয়ত সে নামাজ কালাম করতো, এই করতো। তারপরে যেটা হলো কি জানো, সেই ওই এইচএসসিতে ভর্তি হলো সিটি কলেজে। আর সে একটু সাধারণত আমাদের থেকে দূরে দূরেই থাকতো, কারণ মোটামুটি যেহেতু তার তখন রেজাল্টটা তো ভালো ছিল না, এসএসসিতে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। বিশ্বাস করবা, সেই সিটি কলেজ থেকে জিপিএ 5 পাইছে। আমাদের ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর ওর সাথে নীলক্ষেতে দেখা, নীলক্ষেতে তার বললাম কিরে দোস্ত, অনেকদিন পর তোর লোকে দেখা হইলো, একসাথে তেহারি খাইতে গেলাম। ও কয় কি জানো, ও আমাকে বলতেছে, দোস্ত তোর তো আমি বুয়েটে খুঁজি, তুই বুয়েটে মানে কোন সাবজেক্টে পড়স? তা আমি বললাম যে দোস্ত আমি তো বুয়েটে চান্স পাইনি, কিন্তু তুমি কি জানো বাই দিস টাইম আমি কিন্তু বুয়েটের স্টুডেন্ট। আমি এই কথাটা এই কারণে বলছি, ওই যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন, মনে করো কন্ট্রোল থিওরি যেটাকে বলে, সোশ্যাল কন্ট্রোল থিওরি। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো নামাজ কালামের মাধ্যমে, এটা অনেক বেশি সম্ভব হয়। তাহলে দেখা যায় যে পড়াশোনাটা আরো বেশি মনোযোগ চলে আসে। আমি তোমাদের একটু পড়াশোনার বাইরে অনেক বেশি কথা বলতেছি, কিছু মনে করো না। সেই ফার্মই কিন্তু পরবর্তীতে দেখো পরে সে কোথায় গেল, সে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো। মদিনা, যেহেতু সে একদম পুরো পাক্কা নামাজ হয়ে গেল, তারপরে মদিনা ইউনিভার্সিটি থেকে সম্ভবত পিএইচডি করতেছিল। কিন্তু বাইরে সে মনে করো বাংলাদেশে এসে ওই যে বিসিএস বিসিএস সম্ভবত 35 বা 36 সে পরীক্ষা দিল, টিকেও গেল, সে চাকরি, লাইফ চেঞ্জ। মোট কথা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, প্রায় তোমাদের বলি, এই জন্য যারা পড়াশোনার পাশাপাশি এরকম ধর্মীয় ব্যাপারগুলো মেনে চলবা, দেখবা যে ডেফিনেটলি তোমার লাইফটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে অনুপ্রেরণা, আসলে এগুলো হচ্ছে অনুপ্রেরণা। ওরা দেখবা যে এই, কারণ এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমরা আমাদেরকে নিজেদের কপালে দোষ দিয়ে কোনো লাভ নাই। তুমি পড়ো নাই তাই পারো নাই, আমি পড়ি নাই তাই পারি নাই, তুমিও পড়ো, পারতে হবে। মানে মোট কথা হচ্ছে যে তুমি যদি তোমার প্রতি কনফিডেন্স থাকো, রেগুলার বইটা পড়াশোনা করো, অন্যদিকে সবাই কম দাও। এই যে এখন তো আমাদের সময় কি থাকতো, আমাদের সময় হয়তো টিভি দেখতাম, আমরা নাটক দেখতাম, আমরা হয়তো তোমার সিডি ডিভিডিতে নাটক দেখতাম প্রচুর। এখন তো ইউটিউব চলে আসছে, এখন তো ফেসবুক চলে আসছে। তো যত পারো এটাকে শুধু ক্লাসের সময় এটা থেকে বেচটা নাও, বেছে নাও। এই যে এত ক্লাস হচ্ছে, তুমি ক্লাসগুলো নাও, বাকি জিনিসগুলো অল্প সময়টুকু দেখো, নিজেকে কন্ট্রোল করো, বাকি সময়টা দেখবা যে তোমার হয়ে যাবে। কি দেখবা, তুমি মনে করো যে তোমার এইটাকে একদম মানে কি করো যে তোমার বেস্ট হাতিয়ার হিসেবে বেছে নাও। তুমি যখন মোবাইল দেখবা, ঠিক আছে, ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করো। তুমি দেখবা যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে জেনারেল লাইফে, ডেইলি লাইফে কি করে ইংরেজি স্পোকেন করো, তুমি ইংলিশ ফ্লুয়েন্সিটা বাড়াও। তুমি মনে করো যে এই যে খেয়াল করো, তুমি একটু জেনে রাখো যে তোমার যদি মনে করো যে আইএলটিএস-এ একটা ভালো স্কোর থাকে, তুমি দেখবা যে ডেফিনেটলি তুমি বাইরে অনেক দেশেই অনেক অ্যাডভান্টেজ পাবা।
আমি আরো বাকি বলি, যেমন মনে করো যে বুয়েটে যেমন দেখবা যে সকল ভাইয়া আপুরা পড়ে, দেখবা যে অনার্সটা বাংলাদেশে করে, মাস্টার্সটা বাংলাদেশে করে না। কি করে? অনার্সটা পড়া অবস্থায় তারা জিআরই জিমেট এগুলো নিয়ে মনে করো চিন্তা করা শুরু করে, পড়াশোনা শুরু করে, এগুলো পড়ে ভালো স্কোর করে সবাই বিদেশে চলে যায়। আবার একবার বিদেশে চলে যাওয়ার পরে, পড়তে যাওয়ার পরে তারপর দেখা যায় যে মোটামুটি স্থায়ী হয়ে যায়। এবং তারাও কিন্তু সেখান থেকে আমাদের জন্য টাকা পয়সা পাঠাচ্ছে, এই বিদেশি রেমিটেন্স দিয়েও কিন্তু আমরা দেশটাকে বড় করছি। একটা সময় এমন হবে, ইন্ডিয়া যেরকম মনে করো প্রচুর মানুষ ব্রেন মানে মেধা পাচার করে বিদেশে পাঠাইছিল, সেই সমস্যা তাদেরকে এক সময় ডেকে সবাইকে দেশে নিয়ে আসছে যে তোমাদেরকে উচ্চ বেতন দেওয়া হবে, সেই সুযোগ সুবিধা দেওয়া হবে, এবার আসো ইন্ডিয়ার জন্য কাজ করো। ঠিক তাই তোমরাও পড়াশোনা করো, ভালো দেশে বিদেশে যাও, নিজের ভিশনটা বাড়াও, দৃষ্টিটা বাড়াও, মনের ইচ্ছাটা বাড়াও, সবার মতো হওয়ার মানে সবাই যেরকম ভালো লাইফ লিড করছে তুমি এরকম ভালো লাইফ লিড করার চেষ্টা করো। তোমার চয়েসটা যখন বেড়ে যাবে তখন এই দেখবা যে আলটিমেটলি তোমার পরিবর্তনের মাধ্যমে তোমার ফ্যামিলির পরিবর্তন হবে, ফ্যামিলির পরিবর্তনের মাধ্যমে এলাকার পরিবর্তন হবে, এইভাবে তোমার গ্রামের পরিবর্তন হবে, এবার দেখবা যে দেশটাই পরিবর্তন হয়ে যাবে। তখন তোমাদেরকে দিয়ে এই দেশে অনেক বড় বড় জিনিস তৈরি করা সম্ভব হবে, রাইট? ওকে, কিছু মনে করো না, পড়াশোনার পাশাপাশি অনেক কথা তোমাদের বলে ফেললাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি দেখি আজকে ক্লাস কত করে গেছে। আচ্ছা, যেহেতু 55 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট আছে, টুস কমপ্লিমেন্টটা ধরলে শেষ করতে পারবো না, তাহলে আগামী মঙ্গলবারে টুস কমপ্লিমেন্টের জন্য মেন্টালি প্রিপারেশন থাকবা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তোমাদের যদি বই, যার যে বই আছে, যদি বই না থাকে আমি দরকার কোশ্চেনের ছবি তুলে তোমাদেরকে কিশোর বাতায় অ্যাপ করে দিব না, ওই বোর্ড কোশ্চেন দিয়ে দিব। সেই বোর্ড কোশ্চেনে দেখবা যে নাম্বার সিস্টেম কনভার্সন থেকে, অর্থাৎ আজকের ক্লাস পর্যন্ত তোমরা নাম্বার সিস্টেম কনভার্সন সব রকমের কনভার্সন পারো, সব রকমের যোগ পারো, সব রকমের বিয়োগ পারো। এখন শুধু বাকি আছে টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্টটা পড়ায় ফেললে তারপরে আছে কোড, তার মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কিন্তু প্রায় শেষ। অর্থাৎ আর দুইটা ক্লাস হলে তৃতীয় অধ্যায়ের ফুল মানে প্রথম অংশ শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি দুইটা ক্লাসে যে হয়তো 3টা ক্লাসও দিতে পারি, কারণ একটা ক্লাস রাখবো শুধুমাত্র সংখ্যা পদ্ধতির সৃজনশীল প্রশ্ন, যেখানে টুস কমপ্লিমেন্ট সহ প্রশ্ন উত্তর থাকবে, প্রশ্ন উত্তর এবং অনেক বেশি এমসিকিউ, অর্থাৎ এই টপিক থেকে কি কি এমসিকিউ আছে সেটা নিয়ে তোমাদের ক্লাস করবো। থ্যাংক ইউ। ও দাদা থেকে বিয়োগ, দাদা থেকে বাবা বিয়োগ, এটা তো আপনি বলেন নাই। আচ্ছা, কে বলেন যে পড়াশোনার বাইরে কিছু কথা বলা দরকার আমাদের পড়াশোনার জন্য? হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। না, শুধু সারাক্ষণ পড়াশোনাটাও মনে করো যে অফকোর্স নিজে একটু মোটিভেটেড হবা, মানে ভালো জিনিসগুলো দেখবা, ভালো শুনবা, দেখবা যে তুমি কখনোই মানে আমরা চাই না যে একটা সময় যেন কখনো বলতে হয় না যে গিভ মি সাম সানশাইন, কি জানি গান আছে না, গিভ মি সাম রেইন, গিভ মি অ্যানাদার চান্স, আই ওয়ান্না গ্রো আপ ওয়ান্স অ্যাগেন। এই গানটা যেন বারবার গাইতে না হয় যে আবার আমার যদি সুযোগ দিত আমি ফাটাই লাইতাম। না, তোমার সুযোগ দিলে তুমি ফাটাই লাইতে পারবা না। তোমার এখন থেকে সুযোগ, গেট আপ, স্ট্যান্ড আপ রাইট নাও। ঠিক এখন থেকে তুমি মনে করো স্টার্ট করো, এখন থেকে শুরু করো, দেখবা যে তোমারও সবকিছু সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা থেকে এই লিজা, বাজে কমেন্ট করা যাবে না, কারণ আমি আমার ওই যে স্টুডেন্টদেরকে তাই বলি, তুমি এই যে এই আরেকটা ব্যাপার, ফেসবুকে দেখবা যে কিছু পাইলে আমরা বাজে কমেন্ট করি না। বহির্বিশ্বের মানুষ যখন দেখবে যে আমরা এই বাজে কমেন্টগুলো করি, তাহলে তাদের কিন্তু একটা ধারণা হবে। এখন কিন্তু তুমি গ্লোবালাইজেশনের যুগে আছো, তুমি এখন ইন্টারন্যাশনালাইজেশন কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ তোমার কমেন্টও কিন্তু বহির্বিশ্বের অনেক মানুষ পড়ে। মনে করো যে মার্ক জাকারবার্গ মনে করো লাইভে আসলো, তোমরা অনেকেই মনে করো অনেক বাজে কমেন্ট করো, ওইখানে কিন্তু ট্রান্সলেশন দিয়ে কিন্তু তারা বুঝতে পারে, যে ট্রান্সলেট দিয়ে কিন্তু বুঝতে পারে যে তুমি কি লিখেছো। তার মানে তখন বুঝবে যে না, এরা কনস্ট্রাকটিভ আলোচনা করে না, এরা মনে করো আজে বাজে কথা বলে। আমরা চাই না আমাদের পরিচয়টা এইভাবে যাক, আমাদের পরিচয় হবে আমরা অনেক মেধাবী, আমরা অনেক মনে করো যে পড়াশোনা করি, আমরা অনেক চুজি, আমরা অনেক ভালো কিছু চর্চা করি, আমরা খারাপ কোনো কিছুর সাথে নাই, কারণ আমরা কোনো খারাপ কথা বলি না, খারাপ কিছু দেখি না, খারাপ কিছু পড়ি না, খারাপ কোনো কিছুর সাথে আমরা থাকবো না ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা তোমাদের তবে এখানে শেষ করব। আর যাওয়ার আগে এই হোমওয়ার্ক তোমাদের এখন আর হোমওয়ার্ক হচ্ছে সেটাই, তোমরা হচ্ছে টুস কমপ্লিমেন্টের পুরো ব্যাপারটা পড়ে ফেলবা। টুস কমপ্লিমেন্টে কি লেখা আছে আগের থেকে যদি পড়ে ফেলতে পারো, আমি একটা তোমার ট্রিপ শিখাই দেবো, হয় তোমার কেউ যেও না, আর 2 মিনিট থাকো। মনে করো ভালো স্টুডেন্ট হওয়ার একটা বড় পদ্ধতি হচ্ছে, যেমন মনে করো আগামীকালকে ক্লাসে স্যার কি পড়াবে, এটা তুমি যদি আজকে জানতে পারো, তুমি একবার একটু রিডিং পড়ো, কিচ্ছু বুঝবা না, আরেকবার রিডিং পড়ো, কিছু কিছু বুঝবা, অনেক কিছু বুঝবা না, আরেকবার রিডিং পড়ো, অনেক কিছুই বুঝো, কিছু কিছু বুঝো না। তারপরে যখন স্যারের ক্লাস পড়াবে না, তখন দেখবে যে তুমি যে প্রশ্নটা করবা, স্যার তখন ধরে ফেলবে যে তুমি পড়াশোনা করেছো, এবং স্যার তখন তোমাকে যা পড়াবে তুমি সবই বুঝবা। অন্য ফ্রেন্ড
হাঁ করে তাকায় থাকবে, কারণ তাদের কাছে তো সবই নতুন। তাই তুমি আগে যেটা করবা, যারা ভালো স্টুডেন্ট হতে চাও, যারা ভালো স্টুডেন্ট হতে চাও, জীবনে বড় কিছু হতে চাও, টিচাররা কি পড়াবে এটা চালাকি করবা। চালাকি এরকম, স্যার আগামীকালকে কি পড়াবেন ক্লাসে? তখন বলবো যে সোনার তরী পড়াবো, গগনে গরজে মেঘ ঘন ভরসা, তীরে একা বসে আছি নাহি ভরসা, একখান ছোট ক্ষেত আমি এক খেলা। সোনার তরী মনে হয় তোমাদের নাই, আমি জানি না ঠিক আছে কিনা। তো মনে করো সোনার তরী পড়াবে, তুমি একটু নিজে পড়ো, পড়ে দেখো কি বলছে এখানে, মূল ভাবটা কি, কে লিখছে, এই অর্থটা কি, এই অর্থটা কি। তারপর দেখবে যে কোনো কোনো অর্থ তুমি হয়তো পাবা না। তখন তোমার টিচার যা বোঝাবে সব তোমার মাথায় থাকবে, সব মাথায় থাকবে। এবং পরীক্ষার তোমার ডেলিভারিটা হবে সবচেয়ে বেস্ট ডেলিভারি হবে, সবচেয়ে ভালো কিছু করতে পারো তুমি। এটা তুমি যখন যতদিন মেডিকেলে পড়বা, যতদিন বুয়েটে পড়বা, যতদিন মনে করো ইউনিভার্সিটিতে পড়বা, যে যেখানেই পড়ো না কেন, বা যতদিন ইন্টারমিডিয়েটে পড়ো, এই ট্রিক্স অ্যাপ্লাই করো, কথা দিচ্ছি ইউ উইল বি দ্য বেস্ট, রাইট? ওকে, ইনশাআল্লাহ। সো সবাই ভালো করে পড়বা। তোমাদের সাথে কথা হবে আগামী মঙ্গলবার সকাল 11টায়। যদি কোনো কারণে না আসতে পারি, বিকাল 3টায় মাস্ট আসবো। প্রস্তুত থাকবা খাতা কলম নিয়ে। টুস কমপ্লিমেন্ট থেকে কিন্তু 4 মার্কের প্রশ্ন আসে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট এমন একটা জিনিস, সেটা আসবে। আর বাই দিস টাইম তোমরা এই নাম্বার সিস্টেম যা পড়াইলাম, এখান থেকে কি কি পারো কি কি পারো না, এই কোশ্চেনগুলো দরকার হলে আমাকে কইরো। আশা করি সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, সবাই সুস্থ থাকবা, বাবা মার প্রতি গুরুত্ব মানে কি বলো যত্ন নিবা, ইনশাআল্লাহ। তো বাবা মাকে আমার সালাম দিও। দেখা হবে আগামী ক্লাসে। আর একটা শেষ মুহূর্তে তোমাদের যদি গান বলে দিই, যেটা আমি সবসময় বলি, I do believe, you do believe, I do believe, you do believe, I do believe, you do believe, we shall overcome, we shall overcome, ভোলামো, we shall overcome। আমরা জিতবই, we will be the best ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে দাও, we will be the best, I will be the best, লিখে দাও I will be the best। নিজেকে আগে নিজে তৈরি করো, নিজেকে আগে গিয়ার আপ করো যে আমি ভালো হবই, আমি বেস্ট হবো ইনশাআল্লাহ, বেস্ট অফ। ওকে, এই জিনিসটা নিজের মধ্যে যখন তৈরি করবা, দেখবে তুমি সব কাজে ভালো করতে পারবা। সো ইউ উইল বি দ্য বেস্ট, লিখে দাও I will be the best। আসসালামু আলাইকুম।